হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাপি রাখি, হ্যাপি রাখি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচু আর মা। সবাইকে আজ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ রাখি পূর্ণিমা, ভাইদের হাতে বোনেরা রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করবে। সেই উদ্দেশ্যে দোকানে দেখুন রাখি কেনার জন্য কত ছোট ছোট ছেলে মেয়ে স্টুডেন্ট সবাই এসছে, ভিড় প্রচুর। রাখি কোনটা নেব খুঁজে পাচ্ছি না। লিচু আর আমি দুজনে মিলে অনেক রাখি দেখার পর কিছু রাখি লাস্টে পছন্দ করে নিলাম। দেখি এগুলো বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো কোন কোনগুলো আমরা নিলাম। এই যে রাখিগুলো আমরা নিলাম, এই ছোট কার্টুনগুলো নিল ওরা তিন ভাই, তিনজনের জন্য, আর বাকিগুলো আমরা ভাই বোনেরা একে অপরের হাতে বেঁধে দেবো। তো চলুন এবারে রাখি পরানোর পর্ব শুরু করি। মাকে দাও, মাকে দাও, মা রাখো। আমরা ভুট্টাকে নিয়ে আসি, ভুট্টাকে নিয়ে আসি আগে। এইটা এমনি করে পড়তে হয়। দেখি হাতটা দেখিয়ে দিলে সামনে। বাহ গুডু, কি পড়েছো তুমি? এবার চকো দি দাও, এইবারে নিতে হবে। তুমি রাখি পরিছ? তুমি রাখি পরিবে? তুমি রাখি পরবে? পরি নাও। আমি আমার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলাম। এভাবেই যেন প্রতিটি ভাই বোনের সম্পর্ক অটুট বজায় থাকে এবং সব ভাই বোনেরা যেন বিপদে দুজন দুজনকে রক্ষা করতে পারে। রাখি তো বন্ধন, সেই বন্ধনেরই একটা উৎসব। এবার চলছে দুই ভাইয়ের রাখি পরা, দুজনের বন্ধন। ওদের তো বোন নেই, তাই ওরা দুই ভাইই রাখি পরায় দুজন দুজনকে। এভাবেই যেন ওদের বন্ধন চির অটুট থাকে, সারা জীবন ওরা যেন একে অপরের পাশে থেকে দুজন দুজনকে হেল্প করতে পারে, মানে দুজন দুজনের বিপদে এগিয়ে যায়। অবশ্যই এটা তো সবারই উচিত, ভাই বোন কেন, সব সম্পর্কেই উচিত। হ্যাপি রক্ষাবন্ধন। যাবে এবারে শুরু আমাদের দুই বোনের রাখি পরার পালা। আমরা দুজন দুজনের হাতে রাখি পরিয়ে দেব। তার আগে একটা গল্প বলি। এই নেল পালিশটা রাখি পরানোর আগে পরা হলো, কারণ নেল পালিশ ছিল না হাতে, ওই জন্য নেল পালিশটা জোর করে দিদি নিজেও পরলো আর আমাকেও পরিয়ে দিল। কারণ রাখি পরছি, হাতটা তো দেখাতে হবে, তাই না? এটা একটা নিজেদের মেয়েদের সাজ, বুঝতেই পারছেন আর কি। এই যে কেমন লাগছে বলুন, আর নেল পালিশ লাগানোটা দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। রাত্রির মতন খাওয়া হয়ে গেল। তুই বানবি? বানবে না, তুমি পড়বে। লিচু তার দাদুর হাতে রাখি পরিয়ে দিল। দাদুর সাথে সবসময় চলে তার খুনসুটি, তাই দেখছেন রাখি পরানোর সময় মুখটা কিরকম। তুই পারবি না। দাদু প্রণাম কর। আমার ফোনটা নিয়ে কি হচ্ছে, শুধু শুধু কি হচ্ছে। আজ এলাম এখানে রাখি পূর্ণিমা উপলক্ষে। এখানে আজ হচ্ছে ঝুলন যাত্রা উৎসব। দেখুন রাধা কৃষ্ণ কি সুন্দর দোলনায় দুলছে, খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছে। আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই বাচ্চা মেয়েটি এখানে খুব সুন্দরভাবে ওই রাধাকৃষ্ণ ঠাকুরের সামনে নাচ করছে, কিউট। আর এই দুই রত্ন সেলফিতে মজেছে। যে দেখুন কি সুন্দর সাজিয়েছে জায়গাটা, এত সুন্দর লাগছে দেখতে। আর চারদিকে দেখুন মানুষ ভিড় জমিয়ে এখন থেকে বসে গেছে, অনেক জায়গা ফাঁকাও আছে, কারণ কীর্তন শুরু হতে এখনও একটু দেরি আছে। তো তখন এই জায়গাটার ফাঁকা থাকবে না, মোটামুটি ভর্তি হয়ে যাবে জায়গাটা। এই যে বাচ্চা মেয়েটা কিন্তু ওই জায়গাটি ছাড়েনি, ও ওখানেই মোটামুটি আনন্দ নিয়ে যাচ্ছে ঠাকুরের সামনে। আর রাধাকৃষ্ণ দোলনায় দুলেই যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এরকম ঝুলন যাত্রা আমি আগে কোনো দিন দেখিনি, এটাই আমার ফার্স্ট দেখা, ভালো লাগলো। পালা কীর্তন শুরু হয়ে গেছে আর মানুষের ভিড় দেখুন জমে উঠেছে, এখন আর কোনো ফাঁকা নেই। আর এই দিকে চলছে পালা কীর্তন মহিলা কণ্ঠে।
আর এদিকে চলছে বেলুন মেলা, মানেই বুঝতে পারছেন বেলুন দোকানদানি এসব তো থাকবেই। এদিকে বেলুন বিক্রি চলছে আর ওদিকে চলছে পালা কীর্তন, প্রসাদ বিতরণ, পুজো। তো সব মিলে মিশে রাখি পূর্ণিমা দিনটি আজ খুব ভালো কাটলো। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ব্লগে।